ব্যাস জাভেদা, আর কেঁদো না তুমি। কাঁদবো না তো কি করবো আম্মি জান? আমার শহরকে বন্দি করে রেখেছে, আর আপনি ওয়াজিরে আলিয়া হয়েও কিচ্ছু করতে পারছেন না, আর আপনি আমাকে খবরটাও দেননি। সেটা এই কারণেই জাভেদা যে আমি তোমাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। দুশ্চিন্তায় আমি তো রয়েইছি, আমি এই মহলে, আর আমার শহর ওই কয়েদখানায় বন্দি। এর থেকে তো ভালো হতো যদি আমাকেও কয়েদখানায় পাঠিয়ে দিতেন। খোদার কসম আম্মি জান, যদি আমি আগে জানতে পারতাম যে আমাদের মধ্যে এইসব ঘটতে চলেছে, তাহলে আমি কখনো আব্বুর বাড়ি যেতাম। তাহলে কি করতে তুমি? চুপ, একদম আওয়াজ করবে না, কাঁদবে না তুমি। শাহেনশাহর মুখোমুখি দাঁড়াতে তুমি, ওনাকে কি বলতে, আর তোমার কথা শাহেনশাহ মেনে নিতেন? হ্যাঁ, শাহেনশাহ তেমন। যদি তাসলিমের নিকাহ উনি মেনে নিতেন তাহলে কি যায় আসতো? কি এমন অঘটন ঘটতো? এখনো অঘটন ঘটেনি। আদম খান কয়েদখানায় আছে। সেটাই তো, আপনি ওনাকে কি করে কয়েদখানায় বন্দী হতে দিলেন আম্মি জান? যদি আমি এটা না করতাম তাহলে সমস্ত প্রজারা আদম খানের প্রাণ নিয়ে নিত। আর এই যে রঙিন পোশাক পরে তুমি উৎসবে যাওয়ার জন্য তৈরি হয়েছো, এই রঙিন পোশাকের জায়গায় সাদা পোশাক থাকতো, যেমন শহরের মৃত্যুর পর পরা হয়। হায় আল্লাহ, আমি ভাবতেই পারছি না। আচ্ছা, কেমন আছেন আমার শহর কয়েদখানায় আম্মি জান? ভালোই আছে, মজা করছে, আরামেই আছে, তাই না? নির্বোধ মানুষ কয়েদখানায় কি করে? আমার শহর খুব কষ্টে আছে, তাই না? খুব কষ্টে আছে আমার ছেলে আদম খান, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো, যার সাহায্যে আমার ছেলে আর তোমার শহর কয়েদখানা থেকে মুক্তি পেয়ে যাবে। তুমি চিন্তা করো না জাভেদা, এবার কান্না বন্ধ করো। সে তো আমি তখনই বন্ধ করে দিয়েছি আম্মি জান, যখন আপনি আমার রঙিন পোশাক সাদা হয়ে যাওয়ার কথা বলছিলেন। আমি আব্বুর বাড়ি থেকে অনেকগুলো রঙিন পোশাক এনেছি, ওগুলো আমি নষ্ট হতে দিতেই পারি না। একদম কাঁদবো না, আপনি দেখবেন আমার রঙিন পোশাকগুলো আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি দেখবেন আম্মি জান কি সুন্দর দেখতে। এত খারাপ ভাগ্য কি করে হতে পারে আমার ছেলে আদম খানের? কি নির্বোধ বিবি জুটেছে ওর কপালে। খোদা না করুক আদম খানের যদি মৃত্যুও হয়, এই মেয়ে তো দ্বিতীয় দিন থেকে রঙিন পোশাক পরে উৎসবে সামিল হয়ে যাবে। হে ওপরওয়ালা, আমি আর আদম খান কি অপরাধ করেছি আপনার কাছে? জানি না এই রেশম আবার কোথায় গেল। সে তো রামতনু সাহেবকে আনতে গিয়েছিল, আবার ওনার রাগ শুনতে বসে যায়নি তো। নির্বোধ কোথাকার। ওয়াজিরে আলিয়া দীর্ঘজীবী হন। কোথায় গিয়েছিলে তুমি? কি হয়েছে তোমার এই অবস্থা কেন? রামতনু সাহেব কোথায়? উনি এখানে আসবেন না জানিয়ে দিয়েছেন। কি? মানছি উনি একজন বড় সঙ্গীত শিল্পী, কিন্তু আমিও মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া, উনি আমাকে না করতে পারেন না। আজকে যে কোনো প্রকারেই হোক রামতনু সাহেবকে দরবারে গান গাওয়াতে রাজি করাতেই হবে। হুজুর, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ওই রামতনু সাহেবের গান দিয়ে হবেটা কি? যেটা আমি করতে পারিনি সেটা রামতনু সাহেব করবেন। ওনার সঙ্গীতই সেই জাদুটা করবে। মানছি উনি একজন বিরাট প্রতিভাবান, আর আমিও কম প্রতিভাবান নই। উনি যদি জেদ ধরে থাকেন, সেই জেদ আমিও ভাঙতে পারি। আমি নিজে ওনার সঙ্গে দেখা করব আর ওনাকে রাজি করাবই। আসসালামু আলাইকুম রামতনু সাহেব। আমি মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া মহামাঙ্গা। শাহেনশাহ আমাকে বড় আম্মি বলেন। এই মুহূর্তে আপনি আমার চোখে শুধুমাত্র একটি বিঘ্ন, যে আমার রেওয়াজে বাধা প্রদান করেছে। আপনি এখন আসতে পারেন। অবশ্যই, সন্ধ্যাবেলায় আপনার সঙ্গীতানুষ্ঠান আছে, রেওয়াজ তো করতেই হবে। সঙ্গীত আমার কাছে প্রতি মুহূর্তের একটি উৎসব, আর রেওয়াজ আমি আমার সুখের জন্য করি, নিজের আত্মার জন্য, কোনো উৎসবের প্রস্তুতির জন্য নয়। যদি আপনি আমার কথায় আঘাত পেয়ে থাকেন তাহলে আমি অন্তর থেকে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। সন্ধ্যায় আজ দরবারে এমন বিশেষ কিছু, এমন বিশেষ সঙ্গীত
যেটা আমি চাইছি যে কারোর আদেশে আমি গান করি না। যদি আপনি আমার কথা না রাখেন সেক্ষেত্রে আপনার পরিবারের ক্ষতি হতে পারে। আমি বুঝতে পারছি আপনার মন এখন কি বলতে চাইছে। যদি আমি আপনার কথা মতো গান না গাই তাহলে আপনি আমার পরিবারের লোকেদের জন্য বিপদ ডেকে আনবেন, এটাই ভাবছিলেন না আপনি? আর যদি সেটা সত্যি হয় তাহলে গিয়ে বলে দিন আপনার শাহেনশাহকে যে রামতনু পান্ডে তাঁর দরবারে সঙ্গীত পরিবেশন করবেন। কি ব্যাপার রামতনু সাহেব, আপনি তো ছোট ছোট কথায় রেগে যাচ্ছেন। আমি কি ভুল করেছি? শুধু আপনাকে একটা অনুরোধ করেছিলাম, এটাই বলতে চাইছিলাম আজ দরবারে আপনি বিশেষ কোনো সঙ্গীত পেশ করুন, কিছু বিশেষ রাগ, এমন রাগ যা ভালোবাসায় ভরিয়ে দেয়। রাগের ভালোবাসা শুধু উৎসবেই নয়, যারা শুনবে তাদের মনেও সেই ভালোবাসা ছড়িয়ে পড়বে। শুনেছি আমি আপনার সঙ্গীতে এমন জাদু আছে যে তাতে প্রদীপও জ্বলে ওঠে। আপনি আপনার সঙ্গীতের জোরে বৃষ্টিও আনতে পারেন, মনে ভালোবাসা তৈরি করতে পারেন। অবশ্যই। আপনি আমাকে কি গাইতে বলছেন? বশীকরণ। আমি চাইছি যে আপনি প্রেমের কোনো সঙ্গীত পেশ করুন, যার ফলে আমাদের শাহেনশাহর মনে প্রেম জেগে উঠুক। আপনি ওনাকে কার প্রেমে ফেলতে চাইছেন? ওনার নতুন বেগম, বেগম যোধার প্রেমে। কিভাবে বলি আপনাকে, আসলে বেগম যোধা আর শাহেনশাহর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আমি চাইছি যে আপনার সঙ্গীত দিয়েই ওনাদের মধ্যে দূরত্বটা কমিয়ে দিন, দুজনের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। আর ওনাদের ভালোবাসার থেকেই আমাদের মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী আসবে। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবে মুঘল সাম্রাজ্য আপনার কাছে। অনুমতি দিন। এখনো রামতনু সাহেবের সঙ্গীত শেষ হয়নি আর আপনি? বড় আমি এখন যেতে চাই। শাহেনশাহ, আসসালামু আলাইকুম জালাল। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় এবার তোমার শুয়ে পড়া উচিত। হ্যাঁ বড় আমি। একটা কথা বলো তো জালাল, তোমাকে খুব খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? যোধা বেগমের ওই বার্তার জন্য। হায় আল্লাহ, কি বললে তুমি জালাল? মুবারক তোমাকে। আমাদের শাহেনশাহ একদম সাধারণ মানুষ হয়ে গেছে, ভালোবাসতে শুরু করেছো। আমার খুব ঘুম পাচ্ছে। না জালাল, জালাল, বেগম যোধা হলো তোমার প্রথম বেগম, যাকে এতটা সময় দিলে তুমি তোমাকে জানার জন্য, বোঝার জন্য। বেগম যোধা তোমার কাছে নিজের ভালোবাসা স্বীকার করেছে, তাহলে তার উত্তর তো তোমাকে ভালোবাসা দিয়েই দিতে হবে। বেগম যোধা পত্রের মাধ্যমে ওনার কক্ষে তোমাকে ডেকেছেন, তোমাকে তো যেতেই হবে জালাল। একটা কথা বলি তোমাকে, হতে পারে তুমি যখন বেগম যোধার কাছে যাবে উনি হয়তো একটু লজ্জা পাবেন, হতে পারে উনি অনেক বাহানা করবেন, এটাও হতে পারে যে উনি রেগে গিয়ে তোমাকে কোনো কিছুর জন্য না করতে পারে। তাহলে এটা মোটেও ভেবে নেবে না যে বেগম যোধা তোমাকে ভালোবাসেন না। সেই জন্য বলছি, তোমাকে এখন বেগম যোধার কাছেই যেতে হবে। তোমার ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে। শুভরাত্রি বড় আমি। শুভরাত্রি জালাল।